জাস্ট ইম্পসিবল। একটা মানুষ স্বইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে, আমি কি করব? কি বলছো? কি নিজের মায়ের সম্পর্কে কি বলছো? এইভাবে বলা যায়? হ্যাঁ যায়। কি মার একটা বার ড্যামেজ? তুমি কানে শুনতে পাচ্ছ না? কানে কম শুনছো? হ্যাঁ কমই শুনছি। ও তার একবার বলবো? এই তোমার না সাইকিয়াট্রিস্ট দরকার। কারণ কি জানো, তোমার কন্টিনিউয়াস কাউন্সেলিং দরকার। কি? হ্যাঁ কাউন্সেলিং দরকার। বাল, আমাকে মানসিক রোগী প্রতিপন্ন করার চেষ্টা করছো না? খুব বুঝে গেছো, বোদ্ধা হয়ে গেছো, বিরাট বুঝে গেছো। গান্ডু সালা একটা আনকালচার্ড। হ্যাঁ হ্যাঁ বোদ্ধা হয়ে উঠেছি, তাতে তোমার কোনো আপত্তি আছে? কখনো না বাবা, আপত্তি থাকবে? হ্যাঁ, এখন চারিদিকে যা বোদ্ধা দেখছি, যা বুদ্ধিজীবী দেখছি, হ্যাঁ তোমাকে আমি অপোজ করবো কিভাবে? অপোজ করলেই তোমাকে অ্যান্টি বানিয়ে দেবে। তাতে তোমার কি যায় আসে? তোমার চামড়াটা তো গন্ডারের হয়ে গেছে। যা খুশি তাই বলবে না? বেশ করবো, বলবো। অকর্মা ঢেকি। এই তোমার লজ্জা নেই? তোমার সমাজ নেই? তোমার রক্তটাও তো ক্রমশ ফিকে হয়ে আসছে, সেটা বোঝো? আর সেটাও বোঝো না। এই বেশি কথা বলবে না তুমি, একদম বেশি কথা বলবে না। শোনো, আমার মা আমি বুঝে নেবো, তোমাকে আর বেশি বুঝতে হবে না। তোমার মা? আমার কেউ নয়? অবভিয়াসলি তোমার মা। বুকের কাছে তুমি না একটা ননসেন্সের মতো কথা বলে যাচ্ছ। তোমার মা কমপ্লিটলি অসুস্থ, মানুষটা ঘর ছেড়ে বেরিয়ে গেছে, তুমি জাস্ট একটা ফোন করে থানায় চুপ করে বসে আছো। কিভাবে আছো? আচ্ছা তা আমি কি করতে পারি তুমি বলতে পারো? তুমি এখনকার প্রশাসনের চেহারাটা জানো না? হ্যাঁ, এই পার্টি ছাড়া কোন কাজটা হচ্ছে? হ্যাঁ, একটা জমি কিনবো, সেই জমির উপর বাড়ি করব, সেই বাড়িতে রাত্রিবেলায় ঢুকবো, সেই বাড়ি থেকে সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরোবো, সমস্ত জবাবদিহি করতে হচ্ছে ওই পার্টিকে। সব পারমিশন নিতে হচ্ছে পার্টির থেকে। শালা ডোনেশন দিয়েও কিছুতেই বাড়ি আসছে না শালা। মানে তুমি কি পার্টিকেও আজকাল ঘুষ দিচ্ছ? না না, আমি আমার কথা বলছি না। আমি আরে তুমি তোমার দেওয়ার কথাটাই তো বললে। আরে দৌড় না, আমি ইন জেনারেল ব্যবসাদারদের ক্ষেত্রে যেটা হয় সেটা বলছি। কথায় কথায় কথা পাল্টাচ্ছ, বয়স বাড়ছে আর ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ঠিক, ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। আর আবার বলো। আরে হ্যাঁ, ডুপ্লিকেট ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। এই চুলটা ন্যাড়া করে না পাড়ায় ছেড়ে দেবো। এর বেশি কি করতে পারো? খ্যাপাটে কোথাকার। তুমি সবই পারো। শোনো, বেশি কথা বলো না। এখন অব্দি তো একটা ইস্যু পালা করতে পারবে না। কার জন্য? কার জন্য শুনি? চারিদিকে ঘুরঘুর করে এসে সমস্ত এনার্জি বাইরে খরচ করে এসে আমার বিছানায় এসে ঘুমিয়ে পড়ো। কি করে ইস্যু পয়দা হবে? তোমার ওটা আগে ঠিক করো, তারপর মুখ নাড়বে, মানাবে। নেতানো একটা মেয়ে বিছানায় এসে ঘুমিয়ে পড়লে কার ইচ্ছা করে তার পাশে শুতে? আমি যে শুই সেটা তোমার সৌভাগ্য। ব্লাডি সোয়াইন, জিভ টেনে ছেড়ে দেবো। তোমার ক্ষমতা আমার জানা আছে, ওই মুখেই মানিতং জগৎ। কোন কাজটা আজ পর্যন্ত তুমি সঠিকভাবে করেছো শুনি? এই মা ছিল বলে না আমি এতদিন সহ্য করেছি। নইলে না সব শুধু টেনে নামাতাম, ব্যবসাটা দখে উঠতো। কেন? এই বেরো বাড়ি থেকে। চাপ আছে, মুখ খুলিও না।
দূর আমার মা আর নিজের ইচ্ছা বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর ওর নাকি রাত্রেবেলা ঘুম হচ্ছে না। সত্যি হচ্ছে, আমি মানুষ তো তাই। ওরকম মা কমপ্লিটলি অসুস্থ, তোমার এই নোংরামিটা সহ্য করতে পারিনি, তাই একা বেরিয়ে গেল। তাকাও এদিকে, নৌটঙ্কি বন্ধ করো। যাও চা করে নিয়ে আসো। নো এক্সিট অরিজিনালস এই ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং হ্যাঁ, অবশ্যই কমেন্ট কেসে গিয়ে অবশ্যই নিজের গুরুত্বপূর্ণ মতামত লিখবেন, যে টাইপ করে লিখুন যে কোনটা ভালো লাগছে, কোনটা ভালো লাগছে না, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়। কারণ এই প্রথম একটি চ্যানেল যারা মানুষকে ভীষণ গুরুত্ব দিচ্ছে, যারা মানুষের গুরুত্ব নিয়ে, গুরুত্ব বুঝে তাদের মতন করে কিছু প্রজেক্ট তুলে ধরতে চাইছে। আমার ভীষণ ভাল লাগছে এই চ্যানেলের সঙ্গে কাজ করে। আপনারা দেখুন, আপনাদেরও ভাল লাগবে। নো এক্সিট অরিজিনালস, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টস। দেখুন না আপনাদের গল্পকে ভিন্ন সাথে কিভাবে আমরা তুলে ধরতে পারছি। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। থ্যাংক ইউ।